বিদ্রোহীরা যখন আঘাতটা করছে, এই আঘাতের প্রথম রক্তের ফোঁটাটা সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই যে মদিনা থেকে খেলাফত বের হলো, এই আজ পর্যন্ত এখনো আর খেলাফত মদিনায় ফিরে আসেনি। খেলাফত কুফায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাবা বসে নাই, আমিরে মুয়াবিয়া চলে গেলেন দামেস্কে। এই দিক দিয়ে একদল বিদ্রোহী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ দিলেন, শুনলাম মুয়াবিয়া নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তৈরি হয়েছে। আরেক দল মুয়াবিয়ার কানে গিয়ে বলল, শুনলাম হযরত আলী নাকি আপনার বিরুদ্ধে তৈরি। নবীজি জীবদ্দশায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলেন, আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের দুই দলের বড় একটা যুদ্ধ আল্লাহ থামায় দিবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেই দিয়েছে, ফাখতাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর। আমি না থাকলে আমার পর তোমরা অনুসরণ করবা দুইজনের, আবু বকর এবং ওমরের। বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় যে আমার পরে অনুসরণীয় ব্যক্তি হবে প্রথমে আবু বকর, পরে ওমর। হাদিস যারা পড়াশোনা করেন সেখানে পাবেন, আমি আবু বকর ওমর। খরাজা রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর, দাখালা রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর, সাইদা রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর। আবু বকর ওমর বের হয়েছে, নবীজি আবু বকর ওমর প্রবেশ করেছে, নবীজি আবু বকর ওমর পাহাড়ে চড়েছে, নবীজি আবু বকর ওমর ওই জায়গায় বসেছে। পৃথিবীর বিভিন্ন কাজে নবীজি করেছেন, আবু বকর আছে, ওমর আছে। বাস্তবিক অর্থে হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, ইবনে মাজার বর্ণনা, সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের সামনে দাঁড়িয়ে বললেন, ওমর, এই পৃথিবীতে কতবার এই ঘটনার সাক্ষী হয়েছি যে নবী আবু বকর ওমর, নবী আবু বকর ওমর। আজকেও সিদ্ধান্ত হয়ে গিয়েছে ওমর, আপনার কবরটাও হবে নবী আবু বকর, আর ওই তাদের পাশেই হবে আপনার কবর। পরের জগৎটাও নবী আবু বকর ওমর একসাথেই থাকবে। ইশারা, ইঙ্গিত যে আমার পরে দায়িত্বশীল হবে আবু বকর, প্রধান দায়িত্বশীল। এই হলো খলিফা নির্বাচনের প্রথম পদ্ধতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলেন। সব সাহাবীরা একে একে বায়াত হতে লাগলেন, খলিফা হয়ে গেলেন। প্রথম খলিফা বিদায় নিলেন। ইতিমধ্যে ইহুদিরা একটা বিষয় গভীরভাবে তারা চিন্তা করতে লাগলো, খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনেন। আচ্ছা, মুসলমানদের জয় জয়কর অবস্থার পিছনে কি রহস্য? 313 জনের সাথে সশস্ত্র 1000 বাহিনী পারে না। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন, 70টা ওট, 2টা ঘোড়া, 8টা ভোতা তরবারি, তেমন ধারালো তরবারিও না, মোটামুটি মানের তরবারি। এই 8 তরবারি নিয়ে, 2 ঘোড়া, 70টি ওট নিয়ে সশস্ত্র 1000 বাহিনীর বিরুদ্ধে এই ছোট্ট বাহিনীকে আল্লাহ বিজয় দান করছে। ইহুদিরা চিন্তিত, ঘটনা কি? এদের বিজয়ের কি কারণ, কি রহস্য? 60 জন 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। এই রহস্য খুঁজে, ঘটনা কি? আর্মানিয়ার প্রেসিডেন্ট মাহমান 80,000 সৈন্য তার আশেপাশে, খালিদ ইবনুল ওলীদ 10 জন নিয়ে 80,000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। রহস্য কি? মুসলমান এত পারে কেন? ইহুদিরা চিন্তিত। ইহুদিরা চিন্তা করতে করতে একটা বিষয় বের করছে, মুসলমানদের এই জয় জয়কর অবস্থার পিছনে অন্যতম এক কারণ হলো একতা। বলেন কি? একতা। একতা। তাহলে আজকের আলোচনার মূল জায়গা পেয়ে গেলাম, একতা। এবার ইহুদিরা চিন্তা করতে লাগলো, তাদেরকে হারাতে হলে তাদের একতা নষ্ট করতে হবে। একতা নষ্ট করব কি দিয়ে? অস্ত্র দিয়ে না, বরং বুদ্ধিভিত্তিক যুদ্ধ দিয়ে তাদের একতা নষ্ট করতে হবে। তাহলে আজকের আলোচনার 2টি গুরুত্বপূর্ণ অংশ পেয়ে গেলাম আমরা। বলেন তো, ইহুদিরা কি নোটিশ করলো? মুসলমানদের জয় জয়কর অবস্থার পিছনে অন্যতম কারণ কি? এটা নষ্ট করতে হবে অস্ত্র দিয়ে না, বুদ্ধি দিয়ে। কি দিয়ে? এবার 6টা অঞ্চলের নাম আপনাদের একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, যদি পারেন ভালো। আমি বলি 2 বার মন দিয়ে শোনেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। 1 ইয়ামান, 2 মদিনা, 3 বসরা, 4 কুফা, 5 দামেশ, 6 মিশর। আমি আবার বলছি, 1 ইয়ামান, 2 মদিনা, 3 বসরা, 4 কুফা, 5 দামেশ, 6 মিশর।
এই 6টা অঞ্চলের নাম মুখস্থ মনে রাখলে আলোচনাটা আমরা ইনশাল্লাহ খুব সহজে বুঝে আসবে, এবং এদিক সেদিক তাকানো যাবে না, একদম মন দিয়ে তাকায় থাকেন এদিকে, আর মন দিয়ে আলোচনাটা শুনেন। মুসলমানদের একতা নষ্ট করতে হবে বুদ্ধি দিয়ে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হলো, খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা জেনেছি খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা, পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ঘোষণা করেছেন, এই পৃথিবীতে আমার চোখে এই মুহূর্তে আমি চলে যাওয়ার পর ওমরের চাইতে যোগ্য মানুষ আমি দেখি না, তা আমি ওমরের নাম ঘোষণা করে গেলাম। এ ব্যাপারে আলোচনা আছে অবশ্যই। হযরত ওমর ফারুককে নিয়ে দুই একজন একটু অভিযোগ করেছিলেন, হুজুর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খলিফা আপনি যদি ওমরের নাম বলছেন একটু রাগ বেশি। দুই একজন এই কথাটা বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর ঠান্ডা হয় আল্লাহর জন্য, ওমরের রাগ হওয়া এটাও আল্লাহর জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে, ইহুদিদের বুদ্ধিও চলতেছে। ইয়ামানে এক ইহুদির জন্ম সনআ নামক এলাকায়, ওই ইহুদির নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? ইবনে সাবা ইহুদিদের বড় আলেম। ইয়ামানের এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবাও চিন্তা ভাবনা করে এটাই পেয়েছে মুসলমানদের একতা, এটা হলো তাদের অন্যতম একটা বড় শক্তি। এই একতা নষ্ট করতে হবে বুদ্ধি দিয়ে। সে বুদ্ধি অলরেডি মাথার মধ্যে এনে ফেলেছে এবং সে তার বুদ্ধি প্ল্যান সব সেট করে ফেলেছে, বাকি এখন শুধু এই প্ল্যান বাস্তবায়ন করার পালা। ইবনে সাবা চিন্তা করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ হলেও ওমর ফারুক তখনও দুনিয়াতে বেঁচে আছে, আবু বকর সিদ্দিকের জামানায় কিছু করা যাবে না। পরবর্তী খলিফা ওমর ফারুক তার ব্যাপারে চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা ওমরের জামানায় যদি উল্টা পাল্টা কিছু করতে যাই, টের পাওয়া মাত্র আমারে শেষ করব। আব্দুল্লাহ ইবনে সাবা অপেক্ষায় রইল, দেখি ওমরের পরের খলিফা কে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। শাহাদাতের আগে 6 জনের একটা কমিটি গঠন করে গেলেন, বলে গেলেন আমার পরে তোমরা পরবর্তী খলিফা নির্বাচন করবা, তবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে করবা না। এটাও বলে দিলেন, আমার পরের খলিফা তোমরা 6 জন নির্বাচন করবা, তবে এই 6 জন নির্বাচন করবা, বাকি আমার ছেলে আব্দুল্লাহ যেন খলিফা না হয়, এটা বলে দিলেন। তোমাদের নির্বাচিত ব্যক্তিরা যেন আমার ছেলে আব্দুল্লাহ না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। 6 জন পরবর্তী খলিফা নির্বাচন করলেন, সহজ সরল সভ্য ভদ্র নম্র দয়ালু সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য অগণিত গুণাবলীর মধ্যে সুন্দর একটা গুণ হলো তিনি খুব নরম প্রকৃতির দয়ালু মানুষ ছিলেন। এই দয়ালু মানুষ হওয়াটাকে আব্দুল্লাহ ইবনে সাবা দুর্বলতা হিসাবে গ্রহণ করলেন। মনে আসেনি 6টা অঞ্চল? 1 নাম্বার ইয়ামান, ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। উসমান গনি যখন খলিফা হলেন, উসমান গনির দয়ালু হওয়াটাকে দুর্বলতা হিসাবে গ্রহণ করে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে চলে আসলো মদিনায়। মদিনায় আসার পর মসজিদে নববীর মধ্যে সবার সামনে সে ঘোষণা করলো, আমি ইহুদি ধর্ম ছেড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আসলে এটা মুসলমান না, বরং মুসলমানের লেবাস ধরছে। লেবাসদারি মুসলমান হওয়ার পর প্রচুর ইবাদত বন্দিগি করে, এত পরিমাণ ইবাদত বন্দিগি করে সবার কাছে সে জনপ্রিয় একজন আবেদ, আল্লাহর ওলি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। খুব ভালো মানুষ। সে বুঝতে পারলো আমি এখন তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনার কাছে একটা কথা, আপনি যদি মদিনার ছোট্ট একটা দায় দায়িত্ব আমারে দিতেন, মানুষ যেই পরিমাণ আমারে বিশ্বাস করা শুরু করছে, আমি দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতাম যদি আপনি মদিনার ছোট্ট কোনো একটা দায়িত্ব আমাকে দিতেন। হযরত ওসমান গনি তার এই কথা শুনে বললেন, তোমার কথা থেকে ইহুদিবাদের গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? গন্ধ বের হচ্ছে। নবীজির সাহাবীদের দিল কি পরিমাণ সাফ থাকলে কত সহজে বুঝে ফেলছে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সাবা বুঝতে পারলো মদিনায় বর্তমানে আমার জন্য অবস্থান করাটা
নিরাপদ না, কি থেকে কি ঘটে যায়। সে নিজের ভুল স্বীকার করলো যে না আমি সঠিক বলি নাই। সে মদিনা থেকে চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে ইবাদত বন্দিগি করে, এর মধ্যে মক্কার মানুষের কাছে একটা কথা ছড়িয়ে দিতে লাগলো। তার সর্বপ্রথম কথা, মানুষকে যেটা বলার পর একতা নষ্টের পিছনে তার প্রথম বুলেটটা সে ছাড়লো গিয়ে মক্কায়। কি বলে দেখেন? আচ্ছা প্রিয় মক্কাবাসী, বলেন তো হাশিমি বংশের দাম বেশি না উমাইয়া বংশের দাম বেশি? বুঝাইতে লাগে। হাশিমি বংশ আমার নবীর বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হবে, তার নবীর বংশ। আচ্ছা বলেন আপনারা, হাশিমি বংশের দাম বেশি না উমাইয়া বংশের দাম বেশি? মক্কার জনগণকে জিজ্ঞাসা করলো। মক্কার সহজ সরল মুসলমান সাহাবীরা বলতে লাগলেন নিঃসন্দেহে হাশিমি বংশের দাম বেশি। এবার বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের? তো তারা বলল হাশিমি বংশের। আচ্ছা হযরত উসমান কোন বংশের? বলল উমাইয়া বংশের। আলীর মতো এমন যোগ্য একজন মানুষ, শ্রেষ্ঠ বংশের আলী বেঁচে থাকতে উমাইয়া বংশের উসমান কিভাবে খলিফা হয়? এটা কোনো কথা? প্রথমে কেমনে বুঝাই নিছে দেখছেনি, মাইন্ডটা সেট আপ করছে কিভাবে। যেমন বললো হাশিমি বংশের দাম বেশি না উমাইয়া, তো বলতেছে হাশিমি। আচ্ছা আলীর কত জ্ঞান, মাশাআল্লাহ সব ঠিক আছে। পরে বলতেছে হযরত আলী কার জামাতা? কয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা। হযরত আলী কার বাবা? কয় হাসান হুসাইনের বাবা। হযরত আলী কার কন্যার জামাতা? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জামাতা। আচ্ছা হযরত আলী নবীর সম্পর্কে কি হয়? কয় চাচাতো ভাই হয়। কয় এতগুলা যোগ্যতার অধিকারী আলী দুনিয়াতে বেঁচে থাকতে উসমান কিভাবে খলিফা হয়? প্রথম টোপটা দিল মক্কায়। এই কথা বলার পর কিছু সহজ সরল মুসলমান বলতে মনে করতে লাগলো ঠিকই তো, যেটা আপনারাও আমি যদি একটু বুঝাই তখন কবেন হ হ হুজুর ঠিকই কইছেন। আমি যদি এটা না বললে আপনাদেরকেও বলতাম, অনেকে বলতেন ঠিকই তো। যেমন যারা বেদাত সাপ্লাই করে মাইকের সামনে বসে, এই বেদাতিরা প্রথম 10 মিনিট আপনার সুন্দরভাবে আপনার মাইন্ড এমনভাবে সেট করবে, তখন বল মাথা লড়াইবেন এভাবে হ হ, এরপরেই বেদাতটা সাপ্লাই করবে। সহজে নিয়ে নেয় বেদাত। যেমন বেদাতিরা বেদাত করার আগে বুঝাইব হযরত আলী আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জামাতা, আল্লাহু আকবার। তো আমরা তো স্বীকার করি এটা নবীজির মেয়ের জামাতা, আল্লাহু আকবার। নবীজির কলিজার টুকরার জামাতা, জান্নাতের রমণীদের সর্দারনির জামাতা, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের বাবা। এইগুলা আপনার সুন্দরভাবে বলার পরে বলবে যে হযরত আলী আর মুয়াবিয়ার মধ্যে কিছু একটা হয়েছে, এটা কি জানেন? তখন আপনারা বলবে, এটা বলার পর বলবে সুতরাং মুয়াবিয়া কাফের। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে দুর্বল দুর্বল কথা বইলা মুসলমানদের মাইন্ড সেট আপ দিয়ে আল্লাহ রাসূলের একজন জান্নাতি সাহাবীরে জাতির সামনে কাফের বলে ফেলে। এটা হলো বেদাতিদের একটা নিয়ম। বেদাতিদের এই নিয়মটা ঐতিহ্যগতভাবে পাওয়া, যেই পাওয়াটা তারা পেয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার তৈরি করা শিয়া সম্প্রদায় থেকে। ঐতিহ্যগত এই ধারাটা বর্তমান যুগের বেদাতিরা পেয়েছে। এখন অনেক বেদাতি মনে মনে বলবে হুজুর এটা কারে বলছে? বেদাতিরে বলছি না, আপনি বেদাতি কিনা বলেন। যদি বলেন হ, তো আপনারই বলছি। আমি কি বলছি অমুকে বেদাতি? কিন্তু বেদাতি মনে করতেছে এটা মনে হয় আমারই কয়, তো আপনি বেদাতি হইলে তো আপনারই কই। আমাদের এটা একটা সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে সাবা কিভাবে বুঝাই ফেললো মক্কার কিছু সহজ সরল মুসলমান বলল আলীর মতো এমন যোগ্য একজন ব্যক্তি বেঁচে থাকতে ওসমানের মতো একজন ব্যক্তি শাসক হওয়া, এই একটা পেশ তাদের মধ্যে লাগায়া আব্দুল্লাহ ইবনে সাবা আবার মদিনায় আসছে। মদিনায় আসার পর আব্দুল্লাহ ইবনে সাবা হযরত আলীর সাথে একদিন সাক্ষাৎ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে আব্দুল্লাহ ইবনে সাবা বলতে লাগলো আপনার মতো এমন যোগ্য, একজন বিচক্ষণ, এত বড় একজন আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের যে ভান্ডার সেটা আপনার কাছেও আছে। হযরত আলী ফাতেমার জামাতা আপনি, আপনার মতো এমন একজন যোগ্য লোক থাকতে ওসমান গনিকে যে আমি মানি না এমন না, বাকি আপনি তো বেশি যোগ্য। হযরত আলী বলে ফেললেন তোমার কথা থেকে ইহুদিবাদের গন্ধ বের হচ্ছে। সাহাবীরা শত্রু চিনতে সমস্যা করে নেই। আব্দুল্লাহ ইবনে সাবা বুঝতে পারছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি কথা না বইলা প্রচার করতে হবে, আলীর দল, এরকম একটা প্রচার করতে হবে। ইবনে সাবা মদিনায় আসছে। আসার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা কথা বারবার বলতে লাগতেছে।
এক নাম্বার, উসমান আপনার মধ্যে স্বজন প্রীতির একটা গন্ধ পাওয়া যায়, নাউজুবিল্লাহ বলেন। এটা নতুন আরেক কথা, স্বজন প্রীতি। বলেন কি স্বজন প্রীতি? মানি আপনি মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ এটা বাইতুল মাল থেকে নিয়ে আপনার আত্মীয় স্বজনদের মাঝে আপনি বন্টন করেন। চিল্লা নাউজুবিল্লাহ পড়েন। একটা অভিযোগ করলো, আর একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। কি? আপনি কম বয়সী সাহাবীদেরকে দায়িত্ব দেন বিভিন্ন জায়গার, এটা আপনি ঠিক করেন নাই। 3 নাম্বার আরেকটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে বড়। কি? মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কা মদিনায় ঢুকতে বাধা দেন না। 4 নাম্বার আরেকটা ভয়ঙ্কর অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা হলো আফ্রিকা বিজেতা আব্দুল্লাহ ইবনে সাদকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক হয় নাই। হযরত উসমান গনি সহজ সরল দয়ালু ভদ্র সাহাবী চিন্তা করলেন এটা তো ফিতনা করবে, তিনি ফিতনা পছন্দ করতেন না, তাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে বের করে দেওয়ার পর, ভাই একটু মাইকের আওয়াজ কমায় দেন, মাইক ম্যান ভাই একটু কমায় দেন আওয়াজ। হ্যাঁ, মদিনা থেকে বের করে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেল বসরা। মনে আসেনি 6 অঞ্চল? ইয়ামান থেকে আসলো মদিনা, এবার মদিনা থেকে গেল বসরা। বসরায় গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা জনগণকে বুঝাইতে লাগলো, প্রিয় বসরাবাসী, হযরত আলীর পক্ষে আপনাদের কাছে আমি কথা বলতে আসছি। চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আপনাদের জনমত তৈরি করতে আসছি। আলীর মতো এমন একজন যোগ্য ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে হযরত উসমান খলিফা হওয়া এটা কোনো মতেই মানা যায় না। এই দলের নাম দিল শিআনে আলী, মানে আলীর দল। সেখান থেকেই শিয়া নাম হলো শিআনে আলী, মানে আলীর দল। এই আলীর দলের আরবি হলো শিআনে আলী, সেখান থেকেই শিয়া সম্প্রদায় বর্তমান যাদেরকে আমরা বলি শিয়া। এই শিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম মনে রাখবেন, একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। বলতে পারেন হুজুর এই ইতিহাস আপনি কি আপনাদের লেখা ইতিহাস থেকে বলতেছেন? না, শিয়াদের লেখা থেকেও আপনাদেরকে আমি ইতিহাস দেখাবো। শিয়ারা লেখছে, মানে শিয়াদের কিতাবেও আছে এই কথা যে এই দলের আবিষ্কারক আব্দুল্লাহ ইবনে সাবা। শিয়াদের কিতাবে আছে, আমাদের কিতাবে তো আছেই। কাদের কিতাবে আছে? শিয়াদের কিতাবেও আছে। বসরায় যাওয়ার পর জনগণকে দুর্বল কথাগুলা বইলা তার পক্ষে কিছু জনমত তৈরি করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে সাবা হযরতে আলীর পক্ষে বড় একটা দল তৈরি করছে, যেটা হযরত আলী নিজেও জানে না। বসরার গভর্নর টের পাইছে একটা লোক ফিতনা ছড়াইতেছে, ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে, এখন ফিতনা ছড়াচ্ছে এলাকায়। বসরার গভর্নর তাকে বের করে দিল, চলে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বিশাল বড় একটা জনমত তৈরি করে ফেললো আব্দুল্লাহ ইবনে সাবা। বসরায় মোটামুটি জনগণ তৈরি করছে, আর কুফায় বিশাল এক বাহিনী তৈরি করছে। এই বাহিনী তৈরি করার পর কুফার গভর্নর জানতে পারলো ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে এক লোক প্রচার করে, আর এই লোক হযরত উসমানের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক বলে নিজেকে পরিচয় দিয়ে আলীর পক্ষে জনমত তৈরি করে হযরত উসমানের খেলাফতের বিরুদ্ধে এই লোকটা বড় ষড়যন্ত্র চালাইতেছে। কুফার গভর্নর তাকে বের করে দিল কুফা থেকে, চলে গেল দামেস্কে, সিরিয়ার দামেস্ক। ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক। দামেস্কের তৎকালীন গভর্নরের নামটা একটু মনে রাখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া এমন একজন শাসকের নাম, সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ব্যক্তি ছিলেন, শাসক ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন শাসকের নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অসাধারণ চিন্তা শক্তি এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন আমিরে মুআবিয়া। তখন সিরিয়ার দামেস্কের গভর্নর। একটু এই কথাটা মন দিয়ে শোনেন, এই জায়গায় ইন্টারেস্টিং 2টা ঘটনা ঘটছে। এই লোক দামেস্কে যাওয়ার পর চিন্তিত, এই জায়গায় কি উসমানের বিরুদ্ধে কাজ চালামু? দামেস্কে অনেক সাহাবীরা আছে, এদের মধ্যে কাজ করা তো সহজ হবে না। সে মুসলমান পরিচয় দিয়ে ইবাদত বন্দিগি করে লম্বা সময় চলে যাওয়ার পর একদিন সে নিজেকে বুঝতে পারলো আমি অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে সাক্ষাৎ করলো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সাহাবী আবু দারদা বললেন, কি কথা? আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, মুসলমান হইছেন, সারাক্ষণ ইবাদত বন্দেগী করেন, আল্লাহ ছাড়া কিছুই বুঝেন না, কি বলবেন বলেন? বলতেছে, মানে আমার মনে হচ্ছে আর কি, বলতেছে উসমানকে আমি অস্বীকার করি না, কিন্তু উসমান খলিফা ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় না হযরত উসমানের চেয়ে যোগ্য হযরতে আলী?
নবীর সাহাবী আবু দারদা বললেন, আপনার ভিতর থেকে ইহুদিবাদ এখনো যায়নি। আপনার ভিতর থেকে ইহুদিবাদ এখনো যায় নাই। আমি জানেন ইতিহাসের এই অংশগুলো অবাক হই, সাহাবীরা কেমনে, একজন তো আরেকজনের সাথে দেখাও হয় নাই, একের পরে কিভাবে বলে দিতেছে। টেলিফোনেরও তো ব্যবস্থা ছিল না, কিন্তু দেখেন বলতেছে। আপনার কথায় তো এখন ইহুদিবাদের গন্ধ রয়ে গেছে, আপনারা বলে মুসলমান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে সাবা বুঝতে পারছে এইখানে বেশি কথা বলা যাবে না। ইবনে সাবা লম্বা সময় চুপচাপ থাকলো। অনেক দিন পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনার সাথে একটা কথা বলতে চাই। কি কথা? উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার অনেক আলোচনা শুনি, মাশাআল্লাহ আপনি মুসলমান হইছেন, অনেক ইবাদত বন্দেগী করেন, কি বলবেন বলেন। উবাদা ইবনু সামিত ওই কথা বললো যেটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনার কি মনে হয় না হযরতে ওসমানের চাইতে সবকিছুতে হযরত আলী এগিয়ে, বংশীয়ভাবে সবকিছুতে হযরত আলী এগিয়ে, এটা কি আপনার মনে হয় না? উবাদা ইবনে সামিত কিছু না বইলা এইভাবে হাতটা ধরছে, এইভাবে হাত ধরছে, মনে রাখবেন। হাত ধইরা কোনো জবাব না দিয়া সোজা দামেস্কের গভর্নর আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এভাবে হাত ধরে বলতেছে, এরা আমার সন্দেহযুক্ত মনে হচ্ছে না, এরা আমার সুবিধাজনক মনে হচ্ছে না। কেন? একটু সন্দেহ লাগতেছে। কেন? মুসলমান হয়েছে, ইহুদি ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার কথায় ইহুদিবাদের যথেষ্ট গন্ধ এখনো রয়ে গেছে। এই লোক বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিরুদ্ধে মনে হয় কোন ধরনের ষড়যন্ত্র করতেছে, তার কথার গন্ধ কিন্তু আমি ভালো পাচ্ছি না। গভর্নরকে জানানোর পর আমিরে মুআবিয়া বললেন, আমি কিছু বলতে চাই না, তুমি তাড়াতাড়ি দামেস্ক ছেড়ে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সাবা সিরিয়া দামেস্কে তেমন কোনো কাজ করতে পারে নাই, চলে গেল মিশর, ইয়ামান, মদিনা, বসরা, কুফা, দামেস্ক, মিশর, 6 নম্বর অঞ্চল। মিশরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাবা তার মিশন বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ একটা জায়গা পেয়ে গেল, মিশরকে মিশন বাস্তবায়ন করার জন্য। ইবনে সাবা মিশরে প্রচুর পরিমাণ কাজ করছে। আমার একটা আলোচনা আছে, দেখবেন, ফিলিস্তিন ধ্বংসের ইতিহাস, বাইতুল মুকাদ্দাস ধ্বংসের ইতিহাস, লম্বা আলোচনা, কয়েক পর্বের আলোচনা। সেখানে আমি বলেছিলাম ফিলিস্তিন আর মিশররা, শিয়ারা কতদিন শাসন করেছিল এবং তারা কিভাবে মিশর এবং ফিলিস্তিন শুষে নিয়েছিল, এই আলোচনাটা আছে সেখানে। মিশর শিয়াদের দখলে ছিল কিভাবে, এই আলোচনা, লম্বা আলোচনা সেখানে আছে। আব্দুল্লাহ ইবনে সাবা মিশরে গিয়ে প্রচুর কাজ চালাইতে লাগলো। মিশরে কাজ করছে, করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বিপুল বড় একটা বাহিনী তৈরি করছে। তাহলে এবার টোটাল আলোচনাটা দাঁড়াইলো হযরতে ওসমানের খেলাফত এটা সঠিক না, তার খেলাফত মানি না, হযরত আলীকে খলিফা বানাতে হবে, আমরা হলাম আলীর সৈনিক, মানে তাদের দলের পরিচয় হয়ে গেল শিয়ানে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জানে না। আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল বড় একটা বাহিনী নিয়ে আবার রওনা করলো মদিনায়। তাহলে মিশরে অনেক বড় দল, কুফায় আছে অনেকগুলা, বসরায় আছে, সকলকে নিয়ে প্রায় 4-5 হাজারের একটা বাহিনী নিয়ে রওনা করছে মদিনায়। আগে ছিল একা, এখন আসছে বিশাল এক বাহিনী নিয়ে। মদিনার 3 মঞ্জিল দূরে অবস্থান নিল, মদিনা থেকে 3 মঞ্জিল দূরে আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী অবস্থান নিল। অপেক্ষা আছে কখন জিলহজ মাস আসবে, কথাটা খুব ভালো করে বুঝেন। অপেক্ষা আছে কখন জিলহজ মাস আসবে। ইবনে সাবা অনুসারীদেরকে বুঝাতে লাগলো, শোনো, জিলহজ মাস কাছাকাছি আসলে মদিনার সাহাবীরা চলে যাবে হজ করতে মক্কায়, ওই সুযোগে আমরা মদিনায় ঢুকবো, তখন আমরা আমাদের কাজটা সহজে আদায় করতে পারবো। ওসমানকে হয়তো খেলাফত থেকে হটাবো, না হয় যেভাবে হটাতে হয় সেটাই করব আমরা। প্রয়োজনে ওসমানকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, এরপরে ওসমানের খেলাফত থেকে তাকে সরাতে হবে। কিন্তু এটা সহজ হবে না, সাহাবীরা মদিনায় থাকলে, তারা চলে যাক, হজে যাক। জিলহজ মাস কাছায় গেছে, সাহাবীরা হজে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, তিনিও হজে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় 2 জন সাহাবী তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, তারা হজে যাননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা হজে যাননি। আর খলিফা হযরত ওসমান, তিনিও হজে যাননি। আব্দুল্লাহ ইবনে সাবা 3 মঞ্জিল দূরে অবস্থান নিয়ে
একদিন দুইজনকে মদিনায় পাঠাইছে, দুইজনকে, শুধু দুইজনকে পাঠাইছে, যাও হযরত আলীর সাথে একটু সাক্ষাৎ করো আর প্রস্তাব দিবা আমরা কিন্তু বিদ্রোহ করব আর আপনি কিন্তু খলিফা হতে হবে, এটাকেই বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে দুইজন, যাওয়ার পরে বলতেছে আপনি কিন্তু খলিফা হবেন, আপনি যোগ্য, এগুলা বুঝাইতেছে। হযরত আলী এমন এক বিপদের মধ্যে পড়লেন যে এরা তো বড় ধরনের ষড়যন্ত্র আটতেছে। হযরত আলী বললেন এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আমার কাছে এই সমস্ত কোনো প্রস্তাব নিয়ে তোমরা এরপরে আর আসবা না। আলী ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর দুই ব্যক্তিকে ইবনে সাবাকে জানাইছে, আলী রাজি না, স্বেচ্ছায় রাজি না। ইবনে সাবা বলছে রাজি করতে বাধ্য করব, টেনশন করবা না, কথা বুঝার চেষ্টা করবেন, হযরত আলীকে বাধ্য করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন হজে। জুমার নামাজের দিন আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছে, শিখাইয়া দিছে একজন দাঁড়ায়া সর্বপ্রথম উসমানের বিরুদ্ধে অভিযোগ করবা। এই একজন অভিযোগ করার পর পুরা মসজিদে আমরা যারা থাকবো চারপাশ থেকে বলবো হা 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 ঠিকই আছে আপনি এগুলা করছেন, পুরা মসজিদে একটা হাউকাও লাগাই দিব আমরা। জুমার নামাজের দিন খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করার জন্য রওনা করলেন। খতিব সাহেব ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের বাংলাদেশে যেন 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ যোগ্য শাসক আল্লাহ তৈরি করে, যিনি আমাদের দেশের একজন শাসক হওয়ার পাশাপাশি আমাদের দেশের জাতীয় একজন ইমাম হবে, একজন খতিব হবে, এমন একজন শাসক তৈরি করে দেন। আমিন বললেও আমরা বাস্তবিক অর্থে সেই কাজের দিকে এগিয়ে যাচ্ছি না। আমি একটা বাংলা বলি, সেদিন ওলামায়ে কেরামের সামনে বলছি, সাহস করে বলে ফেলছি। বারবার আলোচনা হচ্ছিল যে 90% মুসলমান, আমি ছিলাম ছোট বয়সে, আমি বলেই ফেলছি যে 90% মুসলমান, এই কথাটা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না, এই কথাটা আরো বেশি সত্য, বলেই ফেলছি। মানি তখন আমি মানি বলার পরে অনেকগুলা আয়াত হাদিসের দলিল দিয়ে আমি বললাম এই হলো মানির উত্তর। এদেশের অসংখ্য মুসলমান, 90% বেশি মুসলমান, এ কথা যেমন সত্য, অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না, এ কথা আরো বেশি সত্য। ঠিকের একটা উদাহরণ আপনাদেরকে বুঝাই। আজকে এই জায়গায় যারা আছে সবাই এশার নামাজ পড়েছে, এটা আমি আশাবাদী, কিন্তু পড়েছি কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই মানুষগুলাই বলতেছে আবার ইসলাম কায়েম চাই, যারা আজকে এশা পড়ে নেই। আগামীকাল ফজর পড়বে না অসংখ্য অগণিত মুসলমান, তারা আজকে বলেছে ইসলাম চাই, কিন্তু আল্লাহ বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আপনি তো পরিপূর্ণ প্রবেশ করেন নাই, তো আপনি কিভাবে চান ইসলাম? আল্লাহ বলেছেন তোমরা, আজকের খুতবায় যে দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করছি, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, দুর্বল হও না। ওয়ালা তাহজানু, তাহিনু মানে লা তাদউফু, তোমরা দুর্বল হও না। ওয়ালা তাহজানু, পেরেশান হও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবা। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। শেষে আরেকটু রয়ে গেছে আয়াত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও, এটা রয়ে গেছে। কি বলছে? যদি, বলেন সবাই যদি। এখন দেখেন আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ সুদের কারবার ছেড়ে দাও যদি মুমিন হও। বুঝেন না কেউ কি বলছে? যদি কি হও, বলেন সবাই, কি কারবার ছেড়ে দাও? যদি কি হও। সেই মুমিন এসে বলে হুজুর এত বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন? আপনার কারণে কায়েম হচ্ছে না, কারণ আপনি তো এখনো সুদ ছাড়েননি। আল্লাহ তো বলছে যদি মুমিন হও। উনি এসে বলতেছে ইসলাম কায়েম হচ্ছে না কেন? আপনার কারণেই তো হচ্ছে না। বলতেছে যদি কি হও, মুমিন হও। খতিব সাহেব জুমার নামাজে বয়ান করলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, জুয়া, মদ, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা ইত্যাদি রিজসুম মিন আমালি শায়তান, শয়তানের কাজ, এগুলা নাপাক, ফাজতানিবুহু, এগুলা থেকে বেঁচে থাকো। নামাজের পর অনেকে বলল হুজুর ইসলাম কায়েম হচ্ছে না কেন? এর মধ্যে অসংখ্য অগণিত লোক আছে যারা জুয়ার মধ্যে জড়িয়ে আছে, ওই ব্যক্তিও বলতেছে হুজুর ইসলাম কায়েম হচ্ছে না কেন? আল্লাহর কোরআনে বলতেছে যদি মুমিন হও তাহলে তো তুমি জুয়া খেলতে পারো না, জুয়ার কাছেও তুমি যাইতে পারো না। আল্লাহ বলছে যদি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। আপনি বলছেন ইসলাম বিজয় হচ্ছে না কেন? আমি তো এখনো খাঁটি মুমিন হই নাই, কারণ আমি মুমিন, আমি সুদ খাই, আমি মুমিন, আমি জুয়া খেলি, আমি মুমিন, আমি মদ খাই। আল্লাহ বলছে শর্ত, শর্ত যদি মুমিন হও বিজয় তোমরা হবা। তাহলে আমরা 90% বেশি মুমিন, বলেন 90% বেশি কি? যদি মুমিন না, আমরা 90% বেশি মুমিন, কিন্তু যদি মুমিন হও যেটা সেটা না, মানে খাঁটি মুমিন না।
আমরা 90 ভাগের বেশি মুমিন, খাঁটি মুমিন না। কারণ এই দেখেন, আজকে আমি বললাম ভাই আগামীকালের মধ্যে এলাকার সবাই সুদ ছেড়ে দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখবো, এখান থেকে যাওয়ার পরে বলবে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, এটা আবার কি কইল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, আলোচনায় চলে যাই মূল অংশে। মসজিদের মধ্যে ঢুকার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতে দাঁড়াইছে। একজন দাঁড়ায় বলল, আপনার বিরুদ্ধে 4টা বড় বড় অভিযোগ আছে। ওই যেই ঢোল আগে বাইরে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা। 1 নাম্বার, আপনি স্বজনপ্রীতি করেন। 2 নাম্বার, কম বয়সী সাহাবীকে আপনি গভর্নর বানান। 3 নাম্বার, আব্দুল্লাহ ইবনে সাদকে আফ্রিকা বিজেতা অনেক পুরস্কার দিয়েছেন। 4 নাম্বার, মারওয়ান ইবনুল হাকামকে মক্কা মদিনায় ঢুকতে আপনি বাধা দেন নাই। এই 4টা অপরাধ আপনার বিরুদ্ধে। পুরা মসজিদ হাউকাউ শুরু করলো, হ্যাঁ হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ। হযরত ওসমান বললেন, শান্ত হও, আমি অভিযোগের জবাব দিচ্ছি। কারণ এই ফিতনা চায় না। 1, তোমরা বলছো আমি স্বজনপ্রীতি করি, রাষ্ট্রীয় মাল থেকে আমি আমার আত্মীয় স্বজনদেরকে দান করি। এটা একটা মিথ্যা কথা। আল্লাহ আমাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন, নবী জীবদ্দশায় বড় বড় কোনো কাজ করবে তো নবীজি বিভিন্ন হাদিস দিয়ে বিভিন্ন ফায়দা বলতেন। আমি বুঝতাম যে নবী আমারই বুঝাইতেছে, আমি যেন অংশগ্রহণ করি। আল্লাহ রসুলের ওই বড়গুলা কাজ, ওই বড় বড় কাজগুলা আল্লাহ আমার অর্থ দিয়েই সেই কাজগুলা সমাধান দিতেন। ওই যে কূপটা দেখো, দেখাইতেছে এই কূপটা, নবীজি বলছিলেন এই কূপ যে কিনে দিবে মুসলমানদের পিপাসা নিবারণের জন্য, আল্লাহ তাকে জান্নাতে এই হাউস দান করবে, এটা দান করবে। এই ফজিলত বলার পর এই কূপ কিনে দান করার মতো ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম সবাই মিলেও অর্থ দেওয়া সম্ভব না। আমি উসমানের মাধ্যমে একাই আল্লাহ তাআলা এই অর্থের ব্যবস্থা করে দিয়েছি। শোনো, প্রায় 12 বছর আমি খলিফা, আমার জন্য মাসিক বেতন আছে। এই পর্যন্ত রাষ্ট্র থেকে আমি 1 টাকাও বেতন নিইনি। তোমরা কার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলছো? আমি যে দান করি সব আমার নিজস্ব অর্থ থেকে আমি দান করি। বাইতুল মাল চেক করো, সেখান থেকে কোন রকমের অর্থ কেলেঙ্কারি হয় না। চেক করতে পারো, খোঁজ নিতে পারো। আর স্বজনদেরকে যেটা, সেটা আমি নিজস্ব অর্থ থেকে দান করি। অভিযোগ নাম্বার 2, ছোট কম বয়সী সাহাবীদেরকে আপনি গভর্নর বানাইছেন, এটা একটা অভিযোগ করছে। মানে হে বুঝাইতে চাইতেছে আমার মতো মুরব্বী থাকতে আপনি এরকম ছোট ছোট মানুষকে এত দায়িত্ব দেন, এটা বুঝাইতেছে আর কি। হযরত ওসমান গনি বললেন, ছোটদেরকে দায়িত্ব দিয়ে বড়দেরকে তার অধীনে করা নবীর যুগেই এই সুন্নত ছিল, আমি তো নবীর সুন্নত জিন্দা করছি। দলিল, উসামা ইবনে যায়েদ নবীজির নাতি। এই নাতির বয়স যখন 17, নবীজি উসামা ইবনে যায়েদকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে আল্লাহ রাসূল পাঠিয়েছে। এই ঘটনা নবীর জীবদ্দশায় ঘটেছে। আমি কম বয়সী সাহাবীকে দায়িত্ব দিয়ে নবীর ওই সুন্নতকে জিন্দা করছি। সুবহানাল্লাহ। 3, আব্দুল্লাহ ইবনে সাদ আফ্রিকা বিজয় করছে। ভয়ঙ্কর অঞ্চল বিজয় করার কারণে আমি তার জন্য পুরস্কার ঘোষণা করছি অনেক। তোমাদের কথা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে এত পুরস্কার না দেওয়া, ঠিক আছে পুরস্কার ফিরিয়ে নিলাম, ফিতনা করো না। 4, মারওয়ান ইবনুল হাকামকে আমি কেন বাধা দেই না? মারওয়ান একজন মুসলমান, আল্লাহ মুসলমানকে বাধা দিতে নিষেধ করছে। মক্কা মদিনা মুসলমানদের জন্য উন্মুক্ত, যেখানে আল্লাহ অনুমতি দিছে সেখানে আমি উসমান বাধা দেওয়াকে। এই কথাগুলো বলার পরে মুসলমান যারা বিদ্রোহ করছিল আবার সহজ সরল মুসলমানদের মাঝে বুঝে এসে গেছে, না খলিফার তো কোনো দোষ নাই। ইবনে সাবা বিষয়টা বুঝতে পারছে, এরা তো সবাই আবার অন্যরকম হয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা এখন আবার ওই প্রথম ঢোলটা আলী হাশিমি বংশের যোগ্য ব্যক্তি থাকতে আপনার মতো লোক আবার আগেরটা ফিরে আনছে কথা। এটা বলার পর মসজিদের মধ্যে আবার হাউকা, তারা তো আগে প্ল্যান করে রাখছে আমরা যাই বলুক না কেন আমরা ফিতনা করব। হযরত ওসমান ফিতনা পছন্দ করতেন না, বেহুশ হয়ে গেলেন, দাঁড়ানো থেকে উনি বেহুশ হয়ে গেলেন মসজিদে। হুশ ফিরে আসছে, ওসমান গনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর বিদ্রোহীরা তার বাসা ঘেরাও করে ফেলছে। 18 দিন আরেক বর্ণনায়, 20 দিন আরেক বর্ণনায়, 40 দিন পর্যন্ত তাকে আটক করে রাখা হলো, গৃহবন্দী করে রাখা হলো। আমিরে মুআবিয়া চিঠি পাঠাইছে, আপনি চলে আসেন দামেস্কে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে আমিরে মুআবিয়াকে জানাইলেন, মুআবিয়া আল্লাহ রাসূলের শহর ছেড়ে আমি কোথায় যাব বলো? মুআবিয়া আমার নবীরে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। 2 নাম্বার, তুমি বলছো এইখানে আইসা বিদ্রোহীদেরকে শায়েস্তা করবা। বিদ্রোহীদেরকে শায়েস্তা করার সময় কিছু সহজ সরল মুসলমানের রক্ত ঝরবে, আমি চাই না উসমানের কারণে মুসলমানের শরীরে রক্ত ঝরুক। হযরত আমির মুআবিয়া 2টা প্রস্তাব দিয়েছে। 1, ওদের বিরুদ্ধে আমি লড়াই করি। 2, আপনি দামেস্কে চলে আসেন।
তো লড়াইয়ের বিষয়ে বলল, মুসলমানদের রক্ত ঝরবে এটা আমি চাই না। আর দামেস্কে যাইতে বললাম, নবীর শহরটা ছেড়ে আমি যাব না, আমার শহীদ করে দিলে যেন এখানেই করে দেওয়া হয়, আমি বাইরে যাব না। 40 দিন পর্যন্ত ঘরে খাবার পানি যা ছিল শেষ হওয়ার পরে নতুন করে বাহির থেকে খাবারও যাইতে দেয় না, পানিও যেতে দেয় না। বাসা থেকে কূপটা দেখা যায়, যে কূপটা হযরত উসমানের টাকায় কেনা, ওই কূপের পানি সবাই পান করে, ওসমানের জন্য পানি যায় না। স্ত্রী নায়লা বাহির থেকে যখন ভিতরে যায়, মুখ খুইলা চেক করে ভিতরে কোনো পানি টানি আসেনি মুখের ভিতরে, চিন্তা করে মুখ দিয়ে এভাবে মুখ বন্ধ করে কোনো স্বামীর জন্য পানি নেয় কিনা চেক করে, মুখ খুইলা চেক করে। নির্যাতনের বিভৎসতা কাকে বলে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বসার মধ্যে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 ছেলে হাসান হুসাইন সহ শক্তিশালী সাহাবী প্রায় 8-10 জনের কথা আসছে, তাদেরকে হযরত উসমানের বাসার সামনে মেইন গেটে পাহারাদার নিযুক্ত করছে। এর মধ্যে হাসান হুসাইন তারাও পাহারাদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বিপদের মধ্যে পড়লেন, যারা বিদ্রোহী ওরা পরিচয় দিচ্ছে আমরা আলীর দল, কিছু করতে পারতেছে না, পরিচয় দিতেছে আলীর দল। কিছু করা মানি সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, মুসলমানদের দেখো হযরত আলী নিজের দল মুসলমানদের এইভাবে শায়েস্তা করতেছে। আসলে তো বেশিরভাগ ইহুদিবাদের মধ্যে আক্রান্ত এরা। হাসান হুসাইন সহ সবাই পাহারা দিতেছে। শেষ দিন যেদিন তিনি বিদায় নিবে দুনিয়া থেকে, পিছনের দেয়াল প্রেসিডেন্ট হাউসের পিছনের দেয়াল টপকে ঘরের মধ্যে আঘাত করে ঘরের ভিতরে তারা কয়েকজন ঢুকছে। হযরত উসমান সূরা বাকারা পড়তেছিল, 1 নম্বর পারা তেলাওয়াত করতেছে। 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এই পৃষ্ঠাটা উনি পড়তেছে। ওই মুহূর্তে বিদ্রোহীরা আয়েশা যখন প্রথম আঘাতটা করছে, স্ত্রী নায়লা আঘাতটা এইভাবে প্রতিহত করছে, হাতের কবজি সহ হাতটা পড়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন শেষের দিনের হালাত আর কি আপনার কিছু কিছু তারিখের কিতাবে লেখছে, স্ত্রী স্বামীকে বলতেছে, আমি আপনার জন্য চেষ্টা করছিলাম, কোনোভাবে যদি 1 ফোঁটা পানি আনতে পারতাম, আমি ব্যবস্থা করতে পারি না। হযরত উসমান সেদিন বলেছিলেন, আমি রোজা রাখার নিয়ত করছি। কয় রোজা মানি? খানা তো এমনিও নাই অমনিও নাই, এই জন্য আজকে রোজাই রাখার নিয়ত করে ফেলছি। রোজা রাখার নিয়ত কেন করলেন হঠাৎ সিয়ামের? বলতেছে, একটু ঘুম আসছিল চোখে, স্বপ্নে দেখলাম নবীজির সাথে ইফতার করতেছে। অনেক সহজ সরল একজন সাহাবী ছিলেন হযরত উসমান, খুব লাজুক সাহাবী ছিলেন। নবীজি একদিন ঘরে বসা, আবু বকর বসা, ওমর বসা, দরজা আইসা হযরত উসমান এইভাবে নক করছিল। জিবরিল আমিন আইসা বলতেছে, হুজুর দরজায় উসমান। নবীজি তার পা মুবারক ঢেকে ফেলছে, পায়ের পাতা তো দেখা যায়, পায়ের পাতা ঢাকছে। আবু বকরকে বলতেছে, আবু বকর পায়ের পাতা ঢাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর পায়ের পাতা ঢাকো। হুজুর কেন? উসমান আসতেছে, উসমানের এত লজ্জা, কারো পায়ের পাতা দেখবে এটাও হযরত উসমান লজ্জায় দেখতে পারে না। আল্লাহ হযরত উসমানের লাজুকতা পছন্দ করে। তাড়াতাড়ি নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে ঢেকে ঢুকে বসো। এইভাবে আপনার নবীজি সহ সবাই এইভাবে খুব শালীনতার সাথে বসতেছে, মানে বুঝাইতেছে যে উসমানের এত লজ্জা, আমাদেরকে আইসা যেন একটু সুন্দরভাবে দেখে যে আমরা সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে আছি। এই সহজ সরল সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে সূরা বাকারা। বিদ্রোহীরা যখন আঘাতটা করছে, এই আঘাতের প্রথম রক্তের ফোঁটাটা সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, ওসমান তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আয়াতের অনুবাদ, এটা আয়াতের অনুবাদ। টাকা পয়সা থাকলে তাশখন্দের লাইব্রেরি এখনো আছে, তাশখন্দ। এই তাশখন্দের লাইব্রেরিতে গেলে হযরত উসমানের সেই রক্তের চিহ্ন মাখা কোরআনের সেই আয়াত আর ওই কপিটা এখনো সচক্ষে দেখে আসতে পারে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, আমার নিয়ত আছে একটা জীবনে, এটা একটা নিয়ত আছে, আমি এই কোরআনটা দেখবো, আপনাদের কাছে দোয়া আছে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। এটা একটা নিয়ত অন্যতম, পৃথিবীতে যা যা দেখবো এটা একটা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এই জায়গায় অনেক আলেমদের ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে শাহাদাতের সাক্ষী দিবে বিভিন্ন অঙ্গ, তরবারি, কারো সাক্ষী দিবে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তরবারি, বিভিন্ন ভাবে বিভিন্ন সাক্ষী হবে। অনেক আলেমের অভিমত হযরত উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন দিবে।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এবার একটু আমার সাথে বলেন 35 হিজরির 17 অথবা 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আবার 35 হিজরির 17 বা 18 জিলহজ হযরত ওসমান শাহাদাতের মাধ্যমে মুসলমানদের একতা ইহুদিরা নষ্ট করে দিল। কি বুঝে আসছে সবার? 35 হিজরির 17 বা 18 জিলহজ। এবার একতা নষ্ট হইল কিভাবে একটু দেখেন। হযরত ওসমান গনি শহীদ হওয়ার আগে আলী, তলহা, জুবায়ের, আয়েশা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই কিন্তু কেউ কারো বিরুদ্ধে না, সবাই এক। হযরত ওসমান যখন শহীদ হলেন বিদ্রোহীরা বুঝতে পারলো ঘটনা যা ঘটার ঘটে গেছে, ওসমানের শাহাদাতের ব্যাপারে এখন আওয়াজ উঠবে, হত্যার বিচার চাই। বিদ্রোহীরা বুঝতে পারলো বিচার হলে তো আমাদেরই বিচার করা হবে, এখন আমাদের পছন্দনীয় একজন শাসক বসাইতে হবে। হযরত আলীর কাছে তারা গেল, গিয়ে বলল আপনি শাসক হবেন। হযরত আলী বললেন দাউনি ওয়ালতামিসু গায়রি, আমাকে ছাড়ো, অন্য কাউরে খোঁজো, আমি একজন সাধারণের মতো থাকবো তোমাদের সাথে, অন্য কোনো শাসক বানাও। ইবনে সাবা হুমকি দিল, আপনি যদি খলিফা না হন, জোর করে আমাদের মধ্যে কেউ খলিফা হবে আর রক্তের বন্যা আরো বসায়া দিব, আপনি খলিফা না হলে ফিতনা আরো কাকে বলে সব দেখাবো, এখন আপনি কোনটা গ্রহণ করবেন? হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, এই মুহূর্তে যদি হযরত আলী খলিফা না হয় এরা ফিতনা আরো করবে, মুসলমানদেরকে ঢালাও ভাবে তারা রক্তপাত করার প্ল্যান করে নামছে। হযরত আলী মুসলমানদের রক্ত খেলা যেন বন্ধ হয় এই চিন্তা তিনি খলিফা হওয়ার জন্য নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত স্থির করলেন। 2 নাম্বার আরেকটা বিষয় চিন্তা করলেন, আমি যদি খলিফা না হই, এদের মধ্যে কেউ খলিফা হয়ে যেতে পারে, তাহলে বিদ্রোহীদের হাতে চলে যাবে। 3 নাম্বার চিন্তা করলেন, কোন মতে খেলাফতটা সামলাই, তারপর ওদের বিচার করব। আলেমরা বলেন হযরতে আলীর এই চিন্তা একদম সঠিক ছিল। ওনার চিন্তা কি ছিল? হ্যাঁ, ওই মুহূর্তে বিচক্ষণতার সাথে, ধৈর্যের সাথে, নরম মাথায়, একদম নরম চিন্তার সাথে উনি খেলাফত গ্রহণ করে খেলাফতটা সামাল দিয়ে তারপর বিচার করা, এটাই ছিল সঠিক। কিন্তু আবেগ তো মুসলমানদের, অন্যান্য মুসলমানরা হযরত উসমানের শাহাদাত মেনে নিতে পারলো না। এর মধ্যে তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তারা মদিনা থেকে চলে গেল মক্কার দিকে। আম্মাজান মক্কায় হজ শেষ করে মদিনার দিকে ফিরতেছে, পথিমধ্যে জানতে পারলেন হযরত উসমান শহীদ হয়ে গেছে। আম্মাজান মদিনার পথ পরিহার করে আবার চলে গেলেন মক্কায়। তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা মদিনা থেকে মক্কায় গিয়ে আম্মাজানের সাথে সাক্ষাৎ করলেন। আম্মাজান, ঘটনা তো আসলেই ঘটে গেছে, হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মাজান বললেন এখন কি অবস্থা? বলতেছে হযরত আলী খলিফা হয়েছে। বিচার করছে উসমান হত্যার? আম্মাজানই বলতেছে না, বিচার তো এখনো হয় নাই। আম্মাজান বললেন না, আলীর হাতে আমি বায়াত হব না। ব্যাস, ফাটল শুরু হয়ে গেল। আম্মাজান বললেন বায়াত হব না, আলীর খেলাফত আমি মেনে নিব না, তবে হ্যাঁ মেনে নিব আগে ওসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত মেনে নিব। আর হযরত আলীর কথা হলো আগে খেলাফতটা সামলাই, পরে বিচার করি। আর আম্মাজানের দাবি হলো না, আগে বিচার পরে খেলাফত। দামেস্কের আমিরে মুআবিয়াও আওয়াজ তুললেন, আগে বিচার পরে খেলাফত। মতভেদটা বুঝলেন? হযরত আলীর কথা আগে খেলাফত পরে বিচার। আম্মাজান আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, তলহা, জুবায়ের তাদের কথা না, আগে বিচার পরে খেলাফত। এই যে মুসলমানের একতা নষ্ট হয়ে গেল। একদল মুসলমান কি বলতেছে? খেলাফত আগে পরে বিচার। আরেকদল মুসলমান বলতেছে না, বিচার আগে খেলাফত পরে। শুরু হয়ে গেল ফাটল, মুসলমানদের দলাদলি শুরু হয়ে গেল। আল্লাহ বলেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি ঝগড়া করো তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবা। আম্মাজান বললেন উসমানকে শহীদ করার প্ল্যান হয়েছে কোত্থেকে? বলল বসরা থেকে। মনে আসেনি? ইয়ামান, মদিনা অন্তে বের করে দেওয়ার পর গেছে কই? বসরা। আম্মাজান বললেন তাই, তারপর কুফা, এই 2 জায়গা থেকে বেশি হয়েছে আম্মাজান, সর্বশেষ মিশর থেকে। আম্মাজান বললেন ওসমান হত্যার প্ল্যান হয়েছে যেখান থেকে, হত্যার বদলার প্ল্যান হবে সেখান থেকে, চলো বসরায়। আম্মাজান মক্কা থেকে রওনা করলেন বসরায়। আমিরে মুআবিয়া উসমান হত্যার বিচারের দাবিতে দামেস্ক থেকে তিনিও রওনা করলেন বসরায়, আম্মাজানের সাথে সাক্ষাৎ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন তার শাশুড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান হত্যার বিচার দাবিতে তিনি চলে গেছেন বসরায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তড়িৎগড়ি করে সমাধান করার জন্য তিনিও রওনা করলেন বসরায়। আমিরে মুআবিয়া কোথায় আসতেছে? বলেন বসরা। আম্মাজান কোথায় যাচ্ছে? হযরত আলী কোথায় যাচ্ছে?
হযরত আলী যখন বসরা রওনা করছে, এখন আলী রাদিয়াল্লাহু তাআলার দলের অনুসারী ওই যে সাবাই গোষ্ঠী, এদের কয়েকজন চিন্তা করলো ওখানে গিয়ে আবার কি না হয় কে জানে, আমরাও যাই কয়েকজন সাথে, রওনা করছে। আর হযরত আলী কিছু বলতে পারে না, কারণ দলের নাম কি, শিয়ানে আলী। বসরায় গেছে, যাওয়ার পর আম্মাজান আর আমির মুআবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈঠক হয়েছে। আম্মাজান সোজা প্রস্তাব দিছে, আপনি খলিফা হয়েছেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আগে বিচার চাই, পরে আপনার হাতে আমরা বায়াত হব, মুআবিয়াও আপনার খেলাফত মেনে নিবে, আমিও মেনে নিব, বাকি আগে ওসমান হত্যার বিচার হতে হবে, আপনিই খলিফা, কিন্তু আপনি মদিনায় যাওয়ার পর প্রথমে ওসমান হত্যার বিচার করবেন, তারপর আমরা আপনাকে মেনে নিব। আমিরে মুআবিয়া এটা বললেন, আম্মাজানও বললেন। মজার ব্যাপার কি, হযরত আলী এই বিষয়টা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি, আমাদের মধ্যে কোনো রক্তপাত হবে না, ঝগড়া হবে না, স্বেচ্ছায় সবাই খুশি। আজকে রাতে এখানে অবস্থান করব, ইনশাল্লাহ কালকে হযরত আলী রওনা করবে মদিনায়। ইবনে সাবা বলতেছে যা করার আজ রাত্রেই করতে হবে, আজকে রাতের মধ্যে কিছু ঘটাইতে হবে। আব্দুল্লাহ ইবনে সাবা একজনকে দায়িত্ব দিল, আজকে রাতের অন্ধকারে আম্মাজান যেই তাবুতে ঘুমাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই তাবুতে তুমি হামলা করবা। তোমার হামলার পরে আম্মাজানের তাবুর লোকেরা সন্দেহ করবে হযরত আলীকে, মুআবিয়ার তাবুতেও হামলা হবে, ওই দলের লোকেরাও সন্দেহ করবে হযরত আলীকে, সন্দেহের পর দুই দলের মাঝে ঝগড়া হবে, আর এই ঝগড়া আমি চাই। আব্দুল্লাহ ইবনে সাবা বলে দিল, রাতের বেলা আম্মাজানের তাবুর উপর হামলা হলো, আমির মুআবিয়ার তাবুর উপর হামলা হলো, রাতের বেলা দুই দল মুসলমানের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, কারণ দুই মুসলমানদেরকেই সন্দেহ করতেছে। ওই আক্রমণ লড়াইয়ে মুসলমানদের তরবারিতে মুসলমান 20,000 শহীদ হয়েছে। কয় হাজার? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আম্মাজান ঘোড়ার উপরে বসা, ওটের উপরে বসা, আম্মাজান ওটের উপরে বসা, ওটকে আরবিতে বলা হয় জামাল। আম্মাজান ওটের উপরে বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আম্মাজানের ওট যতক্ষণ দাঁড়ায় থাকবে যুদ্ধ থামবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের পায়ে একটা আঘাত করলেন, ওট বসে গেল, আম্মাজান বসে গেলেন, যুদ্ধ থেমে গেল। ওটের আরবি হলো জামাল, এই জন্য ওই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল। কি বলা হয়? জঙ্গে জামাল বা উষ্টির যুদ্ধ। যুদ্ধ থেমে গেল, ভুল বুঝাবুঝি বুঝতে পারছে, আমাকে ভুল বুঝাবুঝি হয়ে গেছে, কি করা? আম্মাজান আপনি মদিনায় চলে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ব্যবস্থা মদিনা থেকে নিয়ে গেলেন কুফায়। কোথায়? কুফায়। এই যে মদিনা থেকে খেলাফত বের হলো, আজ পর্যন্ত এখনো আর খেলাফত মদিনায় ফিরে আসেনি। খেলাফত কুফায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাবা বসে নাই, আমিরে মুআবিয়া চলে গেলেন দামেস্কে। এই দিক দিয়ে একদল বিদ্রোহী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ দিলেন, শুনলাম মুআবিয়া নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তৈরি হয়েছে। আরেক দল মুআবিয়ার কানে গিয়ে বলল, শুনলাম হযরত আলী নাকি আপনার বিরুদ্ধে তৈরি। আলীকে বললেন মুআবিয়ার বিরুদ্ধে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলীর বিরুদ্ধে। দুই সাহাবী রওনা করছে, বাস দুই দল মুসলমান, আবার লড়াই হবে। হযরত আলী রওনা করলেন তার দল নিয়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকে প্রতিহত করার জন্য আমিরে মুআবিয়া তার দল নিয়ে রওনা করলেন কুফা। এবং দামেস্কের মাঝে একটা অঞ্চল আছে, এলাকা আছে, এলাকাটার নাম সিফফিন, একটা স্থানের নাম। এই সিফফিন নামক এলাকায় আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মাঝে 2 মাস লড়াই চললো। মুসলমানের তরবারিতে মাত্র 70,000 শহীদ হলো। কয় হাজার? একতা আছে না গেছে? বলে না, একতা আছে না গেছে? সফল। 70,000 শহীদ হওয়ার পর কোরআন উঠায় ধরছে এইভাবে, কোরআন বিচার করবে। কোরআন দেখার পর সবাই থেমে গেছে। থেমে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, সন্ধি হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার খেলাফত এখনো মেনে নিচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করলেন, ঠিক আছে, আপনি বসরা অঞ্চল শাসন করেন, সিরিয়া অঞ্চল, আমি কুফা অঞ্চল দেখি, আমি এদিক দিয়ে শাসন করি, কেউ কারো বিরুদ্ধে আমরা লড়াই করব না। এবার একটু মন দিয়ে বুঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল অনুসারী, তারা আমিরে মুআবিয়া আর আলীর বিরুদ্ধে 2টা ফতোয়া দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের একদল লোক আলীর বিরুদ্ধেও ফতোয়া দিল, মুআবিয়ার বিরুদ্ধে ফতোয়া দিল। আমিরে মুআবিয়াকে ফতোয়া দিল, আপনি আলীর খেলাফত না মানার কারণে আপনি কাফের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই সেই ফতোয়া এখনোই মাইকের সামনে চলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দিছে, আপনি মুআবিয়ার সাথে কেন সন্ধি করলেন, এজন্য আপনি ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একই দল ফতোয়া দিছে কয়টা? আমিরে মুআবিয়াকে কি বললো আর হযরত আলীকে কি বললো? ফাসিক।
তারা এই ফতোয়া দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বের হয়ে গেল। বের হওয়ার আরবি হলো খুরুজ। খরাজা ইয়াখরুজু খুরুজান মানে বের হওয়া। বের হওয়া, যে বের হয় তাকে বলে খারিজ, মানে যে বের হয়ে গেছে। এই খারিজ থেকে খারেজি। খারিজ থেকে কি ওই যে শুনি না খারেজি খারেজি, এই সেই খারেজি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল অনুসারী বের হয়ে গেছে। বের হওয়ার আরবি খুরুজ, খুরুজ থেকে খারিজ, তাদেরকে বলা হয় খারিজি। তাহলে কিছু বিষয় জানলাম। জঙ্গে জামাল উষ্টির যুদ্ধ, জঙ্গে সিফফিন সিফফিনের যুদ্ধ, আরেকটা জানলাম খারিজিদের পরিচয়। এখান থেকে আমরা বুঝলাম খারিজিরাই ফতোয়া দিছে। আমিরে মুআবিয়াকে বলছে কাফের, আলীকে বলছে ফাসিক। এই জামানায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি কেউ কুফরির কথা বলে, নিঃসন্দেহে বলে দিব তারা খারিজিদের প্রেতাত্মা, শিয়াদের প্রেতাত্মা। বুঝা ঠিক বলছেন না? না বুঝা? কারণ কারা সর্বপ্রথম হযরত আমিরে মুআবিয়ার কাফের বলছে? খারিজিরা। আরে কারা? খারিজিরা। তো যারা এটা বলবে তারা খারিজিদের অনুসারী। কিন্তু এরা কি করে জানেন? উল্টা এই ট্যাগ আমাদের উপর লাগায়, আমাদের বলে ওরা খারিজি মাদ্রাসার ছাত্র। কি বল আপনি কোন মাদ্রাসার? খারিজি মাদ্রাসা। জানেন এগুলো আগে ছিল দেশ গ্রামে, মুরব্বীরা বলতো খারিজি মাদ্রাসা বড় এরকম। এগুলো হলো বেদাতিরা, নিজেরা খারিজিয়ত প্রচার করে, নিজেরা বেদাতি সাপ্লাই করে, আর আমাদের নাম দিছে খারিজি। আসলে ওরা খারিজি, ওরা সঠিক পথ থেকে বের হয়ে ওরা খারিজি নাম দিছে আমগরে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার তিনজন সাহাবীর নাম বলেন, শেষ করে দিচ্ছি। বলেন আলী, মুআবিয়া, আমর। আলী, মুআবিয়া, আমর ইবনুল আস। বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বের হয়ে গেছে, তাদেরকে কি বলে? এই খারিজিরা আলীর বিরুদ্ধে এবার শুরু করলো। হযরত আলীর সাথে তাদের একটা লড়াই হয়েছে নাহরাওয়ান নামক এলাকায় 37 হিজরিতে তুমুল লড়াই। হযরত আলী তাদেরকে হারিয়ে দিছে। এই খারিজিরা 40 হিজরির রমজান মাসে একটা প্ল্যান করছে, একই রাতে আমরা 3 জন সাহাবীকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। কত হিজরিতে? 40 হিজরি। রমজান মাসে এক রাতে 3 সাহাবী হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে কুফার জামে মসজিদে ফজরের সময়। আমিরে মুআবিয়াকে হত্যা করবে দামেস্কের জামে মসজিদে ফজরের সময়। আমর ইবনুল আসকে হত্যা করবে মিশরের জামে মসজিদে ফজরের সময়। 3 জনকেই ফজরের সময় হত্যা করবে। আলীকে যিনি হত্যা করবে তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। হযরতে আমিরে মুআবিয়াকে যিনি হত্যা করবে তার নাম বার্ক। আমর ইবনুল আসকে যে হত্যা করবে তার নামও আমর। 3 ব্যক্তি 3 জনকে হত্যা করবে ফজরের সময়। কত সালে? 40 হিজরির 17ই বা 21শে রমজান। আমি আবার বলছি 40 হিজরির 17ই বা 21শে রমজান। ফজরের নামাজের পর 3 সাহাবী 3 মসজিদে ইমামতির জন্য বের হলেন। আলী গেলেন কুফার কেন্দ্রীয় মসজিদে, হযরতে আমির মুআবিয়া গেলেন সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদে। এই 2 সাহাবীর উপর হামলা হলো। হযরত আলী হামলায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির মুআবিয়া হামলায় শহীদ হননি, তবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাকে সুস্থ করেছেন। রয়ে গেল আরেকজন। মিশরের জামে মসজিদে যিনি যাবেন ফজর পড়াইতে, তিনি সেদিন যান নাই ফজরে অসুস্থতার কারণে। তার পরিবর্তে আরেকজন গেছে। হত্যাকারী মনে করছে তিনিই মনে হয় আমর, এই মনে করে ওই ইমাম সাহেবরে হত্যা করছে। আসলে হযরত আমর ওই দিন ইমামতি করতে যায়নি। এই 3 জনের উপর হামলা হয়েছে। শেষ করে দিচ্ছি, এবার শুনেন। হামলা হওয়ার পর 40 হিজরির হযরত আলী শহীদ হয়ে গেলেন। আলী শহীদ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসানের হাতে মুসলমানদের অনেকে বায়াত হতে লাগলেন। হযরত হাসান হলেন মুসলমানদের খলিফা। 6 মাস খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান চিন্তা করলেন, আমিরে মুআবিয়া বয়সে আমার চেয়ে বড়, আমার চাচা, আমার আব্বার সাথে চলাফেরা, আমি মুসলমানদের রক্তপাত আমার ভালো লাগে না। মুসলমানদের রক্তে মুসলমান শহীদ হবে, এটা আমি চাই না। হযরতে হাসান স্বেচ্ছায় 41 হিজরিতে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা এখন থেকে খেলাফতের পূর্ণ দায়িত্ব আপনার। আপনি একাই মুসলমানদের খেলাফত ব্যবস্থা, এই খেলাফত ব্যবস্থা আপনি পরিচালনা করবেন। আমি স্বেচ্ছায় আপনার হাতে বায়াত হলাম। নবীজি জীবদ্দশায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলেন, আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের 2 দলের বড় একটা যুদ্ধ আল্লাহ থামায় দিবে। সেই কথা বাস্তবায়ন হয়ে গেল। এবার একটু বুঝেন। থামানোর পর হযরতে আমিরে মুআবিয়া 41 থেকে 60 হিজরি পর্যন্ত তিনি শাসক ছিলেন। এই শাসন আমলে মুসলমানদেরকে আবার উনি একতাবদ্ধ করতে উনি সক্ষম হয়েছিলেন। একতা আবার ফিরিয়ে এনেছিলেন তিনি। কোন রকম বিদ্রোহকে তিনি সমর্থন দিতেন না, কোন রকম বিদ্রোহ তিনি বরদাস্ত করতেন না। এই 41 থেকে 60 হিজরি পর্যন্ত বেলুচিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর
আফগানিস্তানের কান্দাহার, কাবুল, পাকিস্তানের লাহোর পর্যন্ত, আফ্রিকা পর্যন্ত প্রায় 64 লক্ষ বর্গ মাইল আল্লাহ তাআলা মুসলমানদের খেলাফতের অধীনে নিয়ে আসছে। কয় লক্ষ? 64 লক্ষ। এই একতা আবার এসেছিল, একতাটা আবার নষ্ট হয়ে গেছে 60 হিজরির পর ইয়াজিদের হাতে যখন খেলাফত যায়। এখানে মনে রাখা দরকার, ইয়াজিদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, ইয়াজিদের নিঃসন্দেহে তার সমালোচনা করতে হবে। ইয়াজিদ জুলুম করেছে, কোনো সন্দেহ নাই। সন্তানের কারণে জান্নাতি সাহাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোন ধরনের বেয়াদবিমূলক শব্দ মুখে আনবো না, শুনবো না। নবীজি বলেছেন, আমার উম্মতের সর্বপ্রথম যেই দলটা নৌপথে লড়াই করবে তারা সবাই জান্নাতি। কদ আউজাবু বলছে, তারা জান্নাত ওয়াজিব করে নিয়েছে। সর্বপ্রথম ওই দলটা যিনি তৈরি করেছিলেন তিনি আমিরে মুআবিয়া। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের একজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী আমিরে মুআবিয়া। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে সবার? তো চলেন মূল আলোচনায় আবার ফিরে যাই। আমাদের মূল শক্তি কি ছিল? একতা। নষ্ট করছে অস্ত্র দিয়ে, কি দিয়ে? বুদ্ধি দিয়ে। কত হিজরি? 35 হিজরি। কত জিলহজ? 17ই বা 18ই জিলহজ। এই আপনার যে ব্যক্তি নষ্ট করছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। জন্ম কোথায়? ইয়ামানে। আসছে কোথায়? মদিনায়। বের হওয়ার পর গেছে কই? বসরা। সেখান থেকে কুফা, কুফা থেকে দামেশ, দামেশ থেকে মিশর। মনে আসেনি সবার? এইভাবে সে আবার বিশাল বাহিনী নিয়ে ফিরে এসেছিল। এইভাবে মুসলমানদের একতাটা নষ্ট করে দিয়েছে। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বা, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। ইসলাম পরিচয়ে, ইসলাম শব্দে আমাদের বাংলাদেশের মুসলমানদের একতাবদ্ধ হওয়া ছাড়া এখন বিকল্প কোনো রাস্তা নাই। মুসলমানরা যদি গৌরবে আবার ফিরে যেতে চায়, মুসলমান যদি আধিপত্য বিস্তার করতে চায়, মুসলমান যদি আল্লাহর গোলামিতে সব মানুষকে একত্রিত করতে চায়, আমাদের বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান তারা ঘুরে ফিরে কখনো পার্শ্ববর্তী কোনো ব্যক্তির গোলামি করে অথবা দূরের কোনো ব্যক্তির গোলামি করে না, মুসলমান আল্লাহর গোলামি করে। এই জন্য আল্লাহর গোলামি করতে হলে মুসলমান এক হতে হবে। এক হওয়া ছাড়া আপনি আল্লাহর গোলামি যদি করতে চান, একসাথে এক হয়ে একসাথে লড়তে হবে, আগাইতে হবে, না হয় কিন্তু মুসলমান পারবে না। আজকে এই জায়গায় ঠিক ঠিক বলছে না, বের হওয়ার পরে বলবে তোর আব্বাই দাদাই যা করছে আমরাও তা করবে, হে কি ডাইসি করতে বয়ান একটা দিয়ে গেছে, এরকম বলবে অনেক মানুষ। না, এরকম যে বললাম না, মুসলমান ফজর পরে, জোহর পরে, আসর পরে ইসলাম পালন করে না, লালন করে না। এই জন্য মনে রাখবেন, আপনি যাকে সমর্থন করবেন, সমর্থন করার আগে 4 কথা মাথায় রাখবেন। এই কথা বলেই শেষ করে দিচ্ছি। 1, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি সাক্ষী দিতেছেন, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি সাক্ষী দিতেছেন। 2 নাম্বার, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করতেছেন। 3 নাম্বার, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি গরিব খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব তাকে আপনি সাব্যস্ত করতেছেন, প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করতেছেন। 4, যাকে আপনি সমর্থন করবেন আপনার সমর্থনটা তার পক্ষে একটা আমানত। এই 4 কথা আবার বলছি, সাক্ষী, সুপারিশ, জনগণের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান, 4 নাম্বার আমানত। আপনি যদি সুপারিশ করেন, যদি অন্যায় কারো পক্ষে হয়, রবের কাছে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন। আপনি যদি সাক্ষী দেন, যদি অন্যায়ের পক্ষে সাক্ষী হয়, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন, আল্লাহর কসম বলছি তৈরি থাকেন। 3 নাম্বার, খেটে খাওয়া মানুষের দায়িত্ব কোনো যদি পাপিষ্ঠ হাতে মানুষের হাতে ছেড়ে দেন, রবের কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4, আপনার সমর্থন আমানত, আমানতের যদি খেয়ানত করেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা নিসা 58, সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াত। আল্লাহর কাছে আপনি অবশ্যই দাঁড়াতে হবে। তাহলে আমি আবার বলছি, বলেন তো সমর্থন করব যাকে করি, যাকে যেভাবে করি, কয় কথা মাথায় রাখবো? আবার বলেন কয় কথা? এই মাদ্রাসার একজন সভাপতি নতুন আমরা বানাবো, কথার কথা। তো এই সভাপতি নির্ধারণ হবে, মুফতি আনিসুর রহমান সাহেব বললেন যে এখানে আমরা একজন নতুন দায়িত্বশীল বানাবো। তো যাকে আমরা দায়িত্বশীল বানাবো তার পক্ষে সমর্থন দেওয়ার আগে কয় কথা মাথায় রাখবো? 1, সাক্ষী। 1 কি? 2, সুপারিশ। 3, আমি তাকে প্রতিনিধি বানাই দিছি। 4, আমি আমানত, আমি তার পক্ষে সমর্থন করা আমানত। এই মাদ্রাসা হোক, দেশের দায়িত্ব হোক, এলাকার দায়িত্ব হোক, সমাজের দায়িত্ব হোক, মসজিদের দায়িত্ব হোক, যাকে দায়িত্বে বসাবেন তার পক্ষে যদি আপনি কথা বলেন মানে সাক্ষী দিলেন, তার পক্ষে যদি কথা বলেন মানে সুপারিশ করলেন, তার পক্ষে যদি কথা বলেন জনগণের দায়িত্ব তাকে দিলেন, তার পক্ষে যদি কথা বলেন
আপনার আমানতটা তার পক্ষে আপনি রাখলেন। খুব সাবধান, আল্লাহকে ভয় করে কিন্তু সামনের দিকে আগাবেন। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবার যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, বিজয় যেন আল্লাহ আমাদেরকে দান করে, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।